আজ আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব এবং পার্সেন্টেজ কিভাবে করা হয় সেটাও আমরা আলোচনা করব। সো চলো দেখা যাক। উদাহরণ হিসাবে যেমন ধরো 100 টাকার 100% কত হবে। আমি ধরছি এটা হচ্ছে 100 টাকার 100% কত হবে। 100 টাকার 100% হবে 100 গুণিত 100/100। এটা কি হবে? 100 কেটে গেল আর 100 থাকবে, মানে 100 টাকার 100% হচ্ছে 100 টাকায়। এবার যদি 600 টাকার 100% কত হবে। ঠিক আছে, আমি ধরছি এটাই 600 টাকা। 600 টাকার 100% কত হবে। 600 টাকার 100% হবে 600টা প্রথমে লিখবো, হ্যাঁ, দিয়ে গুণ চিহ্ন দেবো, দিয়ে উপরে 100 মানে 100 লিখবো, আর নিচে 100 লিখবো, কারণ এটা আমাদের শতকরায় প্রকাশ করা হচ্ছে, তার জন্য নিচে 100টা আমাদের রাখতে হবে। এবারে মানে আসল টাকাটা এই সাইডে লিখবো, বাঁ সাইডে, এবং গুণ চিহ্ন দিয়ে যত পার্সেন্ট বার করতে বলছে সেটা উপরে লিখবো, আর নিচে 100 লিখবো। ঠিক আছে, এবারে কি হবে, 100 কেটে যাবে, 600 থাকবে, মানে কি 600 টাকার 100% হচ্ছে আমাদের 600 টাকায়। এবার 600 টাকার যদি বলা হয় যে 75% কত, 600 টাকার 75% হবে, 600 টাকাটা এখানে লিখবো, 75% উপরে লিখবো। ঠিক আছে, পার্সেন্টেজটা সবসময় উপরে লিখবো আর নিচে 100 লিখবো। এবারে এটা কত দিয়ে যাবে, 25 দিয়ে যাবে। 25 তিনে কত, 25 তিনে 75, আর 25 চারে 100। এটা 4 আছে, আর এখানে লাস্টে 0 আছে, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, মানে আরেকবার কাটাকুটি যাবে। 2 দুগুণে 4, 2 300 600, আরেকবার যাবে নাকি, 2 150, 2 150 300, তাহলে কত, 150 কে 150 300, 450। তাহলে 600 টাকার 75% হচ্ছে আমাদের কত, 450। এইভাবে এই অঙ্কগুলি করা হয়। ঠিক আছে, পার্সেন্টেজ খুবই একটা ভালো জিনিস। পার্সেন্টেজ এটার বেসিক রুলসটা আমি বললাম। ঠিক আছে, পার্সেন্টেজটা তোমরা যদি করতে পারো তাহলে এটা খুবই ভালো জিনিস, এবং খুব তাড়াতাড়ি তোমরা এটা শিখতে পারবে এবং করতেও পারবে। এবার যদি বলা হয় যে 600 টাকার 25% কত, পার্সেন্টেজটা সবসময় উপরে লিখবো। ঠিক আছে, পার্সেন্টেজটা সবসময় উপরে লিখবো আর নিচে 100 লিখবো। এবারে 106 কত হয়, 600। এবারে 25 আর 6 গুণ করলে কত বেরোবে, 25 4 100, 25 5 125, 25 6 150। এটাই উত্তর, মানে 600 টাকার 25% হচ্ছে 150 টাকা। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। এবারে ধরি আরেকটা উদাহরণ, 600 টাকার হচ্ছে আমাদের 10%। 10% কত হবে, এখানে গুণ চিহ্ন নিতে হবে, 10%। ঠিক আছে, 600 টাকাটা বাঁ সাইডে থাকবে, উপরে যত পার্সেন্ট বার করতে বলছে সে পার্সেন্টেজটা উপরে থাকবে এবং নিচে থাকবে 100। এটাও সেম। ঠিক আছে, 100 6 600, এবার 10 দিয়ে 6কে গুণ করবো। 10 6 কত, 60, এটা হবে 60 উত্তর। মানে 600 টাকার 10% হচ্ছে 600 টাকার 10% হচ্ছে 60 টাকা। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, তোমরা যদি এগুলা রেগুলারলি প্র্যাকটিস করো প্রতিদিন আধ ঘন্টা, তাহলে তোমরা এগুলা খুব অনায়াসে তোমরা এগুলা শিখতে পারবে এবং দৈনন্দিন জীবনে এটার প্রয়োগ করতে পারবে। এই অঙ্কগুলো শিখে থাকলে বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা ভালো মার্কস পেতে পারো। এই বেসিক রুলস, প্রথমে আমাদেরকে বেসিক রুলস, আমি শর্টকাট নিয়মে যাচ্ছি না, আমি বেসিক রুলসটা তোমাদেরকে শেখাতে চাই, যাতে তোমরা ভালোভাবে বেসিকটা জানতে পারো। বেসিক শেখার পর তুমি শর্ট ট্রিক শেখো, সেটা তোমার পক্ষে ভালো হবে, কিন্তু অঙ্কের যে বেসিক রুলস আছে সে অঙ্কের বেসিক রুলস তোমাকে আগে শিখতে হবে। তাই তোমরা যত পারো এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং তোমাদের যে পরীক্ষা, আগামী দিনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা
অনায়াসে তোমরা উত্তীর্ণ হতে পারবে। আমি যে ভিডিওটা করছি, ঠিক আছে, এই ভিডিওটা দেখলেই যে তোমরা ভালোভাবে নাম্বার তুলতে পারবে সেটা নয়। তোমরা এই ভিডিওটা দেখো এবং দেখার পর তোমরা খাতা কলমে প্রত্যেক দিন ডেইলি তোমরা আধ ঘন্টা এই অঙ্কের পেছনে তোমরা সময় দাও, কারণ কোনো কিছু শিখতে হলে সময় দিতে হবে, নাহলে তুমি কি করে শিখবে বলো। এবারে হচ্ছে 150 টাকা, ঠিক আছে, 150 টাকার 5% কত হবে? পার্সেন্টেজ উপরে লিখবো, কত পার্সেন্ট বার করতে বুঝে সেটা আমি উপরে লিখবো, আর নিচে থাকবে 100। এটা 25 দিয়ে যাবে, এটা 25 দিয়ে যাবে, 25 4 100 আর 25 6 150, ঠিক আছে। আজ যাবে, আরেকবার যাবে, 2 দুগুণে 4, 2 3 6 হলো। আজ যাবে কি? আজ যাবে না। 2 দিয়ে 5 কেও যাবে না, 2 দিয়ে 3 কেও যাবে না। এবারে 5 3 এটা গুণ করে দেবো, নিচে সংখ্যাটা নিচে থাকবে। 5 3 কত হয়? 15 আর নিচে 2। এটাকে ভাগ করলে আমাদের যত পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের 150 টাকার 5%। আমি ভাগটা করে দেখাবো কি? চলো তাহলে করে দেখাচ্ছি আমি। 15 দিয়ে 2 দিয়ে 15কে ভাগ করতে হবে। 15টা মধ্যেখানে লিখবো আর 2টা সাইডে লিখবো, ঠিক আছে। আমি অঙ্কটা করছি। 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 15তে বেশি আছে, মানে 2 7 14 করতে হবে। 2 7 14, 4 পর 5, 1 গিট। এখানে দশমিক দিয়ে আমি এটা শূন্য নিতে পারি, ঠিক আছে। 2 5 10, তাহলে 2 5 10 হলো, ঠিক আছে। এটা মিলে গেল, ঠিক আছে। কাটা চিহ্ন দিতে পারো বা একটা শূন্য দিতে পারো। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 150 টাকার 5% হচ্ছে 7.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। 150 টাকার 5% হচ্ছে 7.5। তো তোমরা এই অঙ্কগুলা যত ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তত তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে। এবং তোমরা যদি এটা প্রতিদিন রেগুলারলি করো, তোমাদের অঙ্ক পার্সেন্টেজ সম্পর্কে ফুল ডিটেলস চলে আসবে এবং রিফাইন্ড হয়ে যাবে। তোমরা চাইলে বই দেখেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। বই দেখে প্র্যাকটিস করাটা সব থেকে বেটার হবে। এবং তোমরা যদি এগুলো করতে পারো প্রতিদিন, তাহলে তোমাদের অনেক। তারপর একটা দেখাচ্ছি, এটা দেখি, এটাই লাস্ট, ঠিক আছে। আমি হচ্ছে 200 টাকার, ঠিক আছে, 200 টাকার 20% কত? 200 টাকাটা প্রথমে লিখবো, দিয়ে গুণ চিহ্ন দেবো, 20% বার করতে বলছে, 20%টা উপরে লিখবো আর নিচে 100, ঠিক আছে। এবারে কাটাকুটি করবো, 100 দুগুণে 200, আর যাবে কি? আর যাবে না। এবারে এটাকে গুণ করে দেবো, 2 দুগুণে 4, মানে কত? 40। 20 কে 20, 20 দুগুণে 40, তাহলে এটার উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে 40। মানে 200 টাকার 20% হচ্ছে 40 টাকা। তো আজ পর্যন্ত এইটাই, দেখা হবে এর পরের ভিডিওতে।